এটা আমেরিকান কেন্ট। আমেরিকান কেন্ট এখন মুকুল এসছে। এটা কি? এটা সেই বিখ্যাত হংজু। আমি আগেও অনেকবার খেয়েছি। এর মিষ্টতা ভালো, এর টিএসএস প্রায় 20-র কাছাকাছি থাকে। আমি কোনোটার হয়তো বেশি, ভেবেছিলাম 20.5 হয়েছিল এর আগের একটা গাছ। নতুন নতুন আম তো দেখাবোই, তার সাথে এই নার্সারির যেটা ঐতিহ্য সেটা হলো ইউনিক লেবুর ভ্যারাইটি, সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। আর দেখুন ফলন, দেখুন, ভিডিও সম্পূর্ণ দেখুন, দেখবেন কত নতুন নতুন জাত আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমার খুব পছন্দের একটি নার্সারি, বৈদ্য নার্সারিতে। এবং যখনই এই নার্সারিতে আসি নতুন নতুন কিছু ফলের জাত দেখি, কখনো লেবুর একদম ইউনিক কিছু জাত, কখনো আমের কিছু ইউনিক, কখনো এই আজকে আমরা দেখলাম আখ। দেখুন থিকনেসটা দেখুন, এই দেখুন, এগুলো আরো মোটা, এগুলো দেখুন সেই মিনি আখ বলা, বাঁশ বলা চলে। দেখুন অসাধারণ। আমরা এবং এই জাতগুলো আমরা আগে যে বিদেশ থেকে এসেছে সেগুলো দেখতাম এই গেরগুলো খুব ঘন হয়, আর এখানে দেখুন অনেক পাতলা আছে, অনেক অনেক ডিসটেন্সে রয়েছে এবং থিকনেস ভীষণ মোটা, আরো মোটা। তাও তো এগুলো পাতলা করলে একটু আরো মোটা হতো। আমি চারা করার জন্য বেশি রেখেছিলাম বলে একটু সরু হয়ে গেছে। এইটা একটু নিচের দিকে ফোকাস করলে বোঝা যাবে কি রকম। আমার হাতের থেকে মনে হয় মোটা, সরু। এই দেখুন কি রকম সাইজ এসছে, নিচটা তো ভীষণ মোটা এবং এই একটা দেখুন এমনি উপরেও কিন্তু যথেষ্ট মোটা। এবং আশা করা যায় এটা সাকসেস হলে আমাদের যে আখ চাষে একটা পরিবর্তন অবশ্যই আসবে। কিন্তু আমাদের আখগুলোর মধ্যে যে ফাঁপা অংশ থাকে ভিতরে একটা সরু, এর মধ্যে কোনো ফাঁপা অংশ নেই। ফাঁপা অংশ নেই দাদা। এটা এই জাতটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? এটা আমি গত বছর থাইল্যান্ড গেছিলাম, ওখান থেকে নিয়ে আসা 4-5টা বীজ এনেছিলাম, সেইগুলো লাগিয়েই হয়েছে। এরকম হয়েছে। এখানে প্রচুর আছে, এই দেখুন। যদি এটা হালকা করে লাগানো যায়, হ্যাঁ অনেক মোটা হবে, আরো অনেক মোটা হবে, তাই না? হালকা লাগানো না, আখটা বেশি রাখলে হবে না, একটা একটা ঝাড়ে 8-10টা। তার এগুলো দেখো কারো সাইজে কত মোটা মোটা, এগুলো পাতলা ছিল, পাতলা ছিল। এই দেখুন, হ্যাঁ সেই বাঁশের মতো লাগছে। পাহাড়িতে হ্যাঁ যে বাঁশগুলো হয়, চাইনিজ বাঁশগুলো দেখা যায়, ঠিক সেই রকম। দেখুন তো দাদা, এই চারা দেওয়া যাবে তো? হ্যাঁ চারা বানিয়েছি, সবে খুব ছোট, দেওয়া যাবে, নিয়ে নেওয়া যাবে। আচ্ছা, আখের চারা তো মরে না। কিভাবে দর্শক বন্ধুরা আসবে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আরেকবার বলে দাও। কেউ যদি কলকাতার দিক থেকে আসে, শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে। ওখানে 2 নম্বর প্ল্যাটফর্মের নিচে অটো পাওয়া যায়, রানীহাটি চাকলা অটোতে লেখা থাকবে। ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে যাব, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। আচ্ছা, ফোন নাম্বারটা 9083148217। আচ্ছা, এই আখের চারাটা অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে। আখের চারা অনলাইনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে চারা পারচেজ করতে পারেন। আজকে বৈদ্য নার্সারিতে আমরা যে ভিডিওটা করছি, আমরা রেগুলার যে সমস্ত আমগুলো যেগুলো বহুবার বৈদ্য নার্সারিতে আমরা দেখিয়েছি, এগুলো আপনারা সবাই জেনে গেছেন এবং এর যে মাদার প্ল্যান্ট বৈদ্য নার্সারিতে আছেন ইতিপূর্বেই আপনারা জানেন, তাই সেগুলো আমরা দেখানোর দরকার নেই। আমরা দেখাবো বৈদ্য নার্সারির একদম নতুন যে ভ্যারাইটি গুলো সাকসেস হচ্ছে, যেগুলো আমাদের এখানেও ভালো রেজাল্ট দিচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আজকে তুলে ধরবো। সেই রকমই একটি জাত জিসি ম্যাঙ্গো বা এক্সআই, অনেকে আমরা 11 শাই বলে, অ্যাকচুয়ালি এটা শিশি, আর অনেকে জিসিও বলে থাকেন। এই দাদা এই আরো লাল হয়, ঠিক আছে, এটা কার্বন ব্যাগিং ছিল বলে লালটা আসেনি, হোয়াইট ব্যাগিং থাকলে লাল হতো, লাল একদম রেড হয়ে যাবে, রেড হয়ে যাবে, পুরো লাল টকটকে। এই প্রথমে এরকম এই আমের রিভিউ তো আমি আজকে থেকে দিচ্ছি না, 23 সাল থেকে দিচ্ছি। 23 এ রিভিউ আছে, 24 এ রিভিউ আছে, 25 এ। আমি প্রথম যখন ছিল সেই আমগুলো ছোট সরু ছিল, ব্যানানা টাইপের। হ্যাঁ গাছগুলো ম্যাচিউরড হয়েছে বলে আমগুলো মোটা হয়েছে, এখন 500 গ্রামের কাছাকাছি প্রায় ওজন। যত গাছ ম্যাচিউর হবে আমের সাইজও ততটা বাড়বে, তাই না? আচ্ছা, এটা কি কেটে খাওয়ানো সম্ভব? হ্যাঁ খাওয়ানো তো সম্ভব অবশ্যই। আচ্ছা চলো কাটো। তবে দর্শক বন্ধুরা, এটা নিয়ে কনফিউজড হবেন না, এটা অনেকের রেড আইভরির মতো লাগতে পারে। না, এই তো আম আছে, গাছে আছে তো। এটা হলো জিসি। এই দেখুন দেখুন, এই দাদা কাটার সাথে সাথে একটা সুন্দর ফ্লেভার, খুব ভালো, তাই না? এটা অনেক থাইল্যান্ডের আমের
এটা মিসিং থাকে, মিসিং থাকে। এটাই কিন্তু রয়েছে। আচ্ছা তাহলে দাদা খাই। এটা হলো 11 শাই বলেন, জিসি বলেন, অ্যাকচুয়ালি হলো বলেন শিশি। আমি আগেও অনেকবার খেয়েছি, এর মিষ্টতা ভালো, এর টিএসএস প্রায় 20-র কাছাকাছি থাকে। আমি কোনোটার হয়তো আমি বেশি, একটা মেপেছিলাম 20.5 হয়েছিল এর আগের একটা কাছে। আচ্ছা, আর ফ্লেভার আছে, ফাইবার একদম নেই, তাই না? অনেকে খোসার ভাবতে পারে কাছে- হয়তো প্রথমবার ভিডিও করছে, আমি কিন্তু এই আমটা 23 সাল থেকে রিভিউ দিচ্ছি। 23-এ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে এবং নেবেন। আমি প্রথমবার 24-এ দেওয়া আছে, 25-এও আছে। এই জিসি আমটা এই বৈদ্য নার্সারিতেই দেখেছিলাম, এবং এটা কিন্তু ফলনও বেশ ভালো দাদা, তাই না? ফলন ভালো, ফলন ভালো, কালারটা সুন্দর আসে। কিন্তু এগুলো ফলন হয় না, আমরা সবসময় ডাল কাটি বলে এতে ডাল কেটে কেটে এতে আর জায়গা নেই কাটার। আচ্ছা, ফলনের চারা পাবে মানুষ? হ্যাঁ, চারা পাবে। আচ্ছা, অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে দেওয়া যাবে। চারা কিন্তু ছোট হবে, ছোট, এক ফ্লাস থাকবে কি 2 ফ্লাস, তার বেশি থাকবেই না। আচ্ছা, এবং চারা খুব লিমিটেড। তাহলে যারা চারা নেবেন as soon as possible বৈদ্য তবে নার্সারির যতটা সাথে সম্ভব contact করুন। চারার দামটা আমি বলে দিচ্ছি, 600 টাকার মধ্যে রেখেছি। আচ্ছা, 600 টাকার হ্যাঁ, মধ্যে? 600 টাকায় দাম। আচ্ছা, 600 টাকা জিসি ম্যাঙ্গো যেহেতু দাম আমি রয়েছে। নিজস্ব প্রোডাকশন করতে পারছি কম বেশি। আচ্ছা, আরো একটা জিসি ম্যাঙ্গো দেখাই, আর একটা GC যেটা আমরা বলছিলাম মোটা সরুর কথা বলছিলাম না, হ্যাঁ, এটাও পেয়ে গেছে। এই যে পড়ে গেছে এখান থেকে এটা। আচ্ছা, এটা কি বয়স কম এই গাছটার? না, গাছটার বয়স বেশি, কিন্তু গাছটার টবে আছে একটু আচ্ছা, মানে জিসি জিসি 3 বছর করে। জিসি এরকম ছোট হতে পারে, হ্যাঁ, আবার আরো একটু এরকম বড় বড় এই হতে কাঁটাটা পারে। ওই যে পাশে আছে, আচ্ছা, ওই যে একটু দেখাই, এরকম বড় হতে পারে। দুটোই কিন্তু এই জিসি বা শিশি, তাই তো? হ্যাঁ, বা 11 সাইজ যাই 11 বলুন না সাইজ কেন। যাই বলুন। আচ্ছা, এটা কাটো দেখি। হ্যাঁ, এটা আরো কালার, আরো কালার, এই দেখুন, এই দুটো আমেরই দেখুন কালার। বড় আমটা একটু আগে খেলাম, আর এটা। আচ্ছা, তাহলে এটা কি বিক্স মাপা সম্ভব? হ্যাঁ, মাপা তো আচ্ছা, সম্ভব। দেখি, আমরা ব্রিক্সটা একটু মাপার চেষ্টা করি। আচ্ছা, একটু কাছ থেকে ফোকাস করো। মোটামুটি 17 থেকে 20 পর্যন্ত। আমি গত একটা মেপেছিলাম 20.5 এসেছিল। আচ্ছা, এটা 17 17.2 থেকে 20 পর্যন্ত আসে। 17 হয়েছে। এই আছে বিক্স মিটারে 17.4। এই তাহলে দাদা আগের দিন কত পেয়েছিল এটা? 20 20.5 পেয়েছি। 20 আজকে মোটে 17, তাহলে বলা যেতে পারে 17 থেকে 20 এর মধ্যে। হ্যাঁ, 20-21 এর মধ্যে। এবং এখন লাস্ট কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যে কোনো জিনিসের মিষ্টতা কমে যায়, এটা তো সবাই জানে। পেয়ারা, একই পেয়ারা গাছের পেয়ারা শীতকালে খেলে এমন লাগে, আর বর্ষাকালে খেলে কেমন জল জল মতো লাগে। তাহলে টিএসএস 17 থেকে 20 20-21 এর মধ্যে থাকে, 20 এর মধ্যে থাকবে। এবার দেখাবো আর একটা বিগ সাইজ আম, খুব সুন্দর দেখতে এবং কালারফুল আম। দেখুন, যারা বিগ সাইজ আম লাগাতে পছন্দ করে, আচ্ছা, তারা অবশ্যই লাগাতে পারে। এটা তো মনে হচ্ছে 1200-1300 গ্রাম হয়ে গেছে। নাম ডাকপাই সিমুয়াং বা পার্পেল। আচ্ছা, ডবল লেয়ার ব্যাকিং ছিল কি? হ্যাঁ, ডবল লেয়ার ব্যাগিং ছিল, ওই জন্য ডবল লেয়ার ব্যাকিং না থাকলে এটা বেগুনি বা রেডিশ কালার আসবে। আচ্ছা দাদা, এটা ছাদ বাগানে করা সম্ভব? ছাদ বাগানে করা সম্ভব, কিন্তু যারা একটা দুটো চারা লাগাবে, যাদের জায়গা কম, তাদের পক্ষে না লাগানোই ভালো, কারণ এর মিষ্টতা অনেকটা কম। যারা বড় সাইজ দেখতে সুন্দর আম লাগাতে চায় তারা লাগাক। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। আচ্ছা দাদা, এখন মুকুল এসছে, এটা কি? এটা সেই বিখ্যাত হংজু। অনেকে এর আপডেট জানতে চায়। হ্যাঁ, অনেকে আপডেট জানতে চায়। অনেকের মনে প্রশ্ন, এটা কি সেকেন্ড টাইম বা 12 মাসই হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, এই তো। আচ্ছা, এবার যার জন্য সিজনে আম নিইনি, যার জন্য আমগুলো কেটে দিয়ে আর কি ডাল পাওয়ার জন্য, কিন্তু আবার মুকুলে ভর্তি হয়ে গেছে, ডালই পাচ্ছি না চারা বানানোর জন্য। আচ্ছা, আবার মুকুল ভর্তি হয়ে গেছে, ডাল কেটে। এই আমটার সাইজ বড়, তাই তো? চারা কিন্তু অ্যাভেলেবেল নেই। কালারফুল, সাথে কি সেকেন্ড টাইম ফলন হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, চারা অ্যাভেলেবেল নেই? না, চারা কতদিন পরে পাবে মানুষ? ওই দিতে পারছি না আমি চারাতে, সব যদি মুকুল থাকে গাছে, আমি ডালটা কোথায় পাবো? আচ্ছা, পরে চারা অ্যাভেলেবেল হলে আমরা আপডেট দেব। হ্যাঁ হ্যাঁ। অনেকে আমাকে বলেন 12 মাসি কমলার ভ্যারাইটি কি?
আমি তাদেরকে বলবো এই যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি বৈদ্য নার্সারিতে, এটা ফ্রিমন্ট। দাদা এটা 12 মাসই হচ্ছে তো? 12 মাসই অবশ্যই হচ্ছে। আমরা যত খুব বার আসি ততবার ফল দেখে। আমরা লাস্ট এসেছিলাম মনে হয় ফেব্রুয়ারির দিকে, তখন আমরা ফল দেখেছি। এই দেখুন আবার নতুন ফল হয়েছে, এই যে বড় ফল কাছ থেকে যদি দেখানো যায়, এই দেখুন আবার ছোট ছোট ফল এসছে এবং মিডিয়াম সাইজের ফল হয়েছে, মিডিয়াম সাইজের রয়েছে। এবং এইগুলো হারভেস্ট করে আবার ফল আবার না, এর মধ্যখানে আরেকবার ফুল আসবে। আচ্ছা, এই নতুন পাতা বেরোলে ফুল আসে কম বেশি। আচ্ছা, আর এটা ফ্রিমন্ট, এটা খেতেও কিন্তু ভালো। চারা অনেকের দিতে পারিনি, এখন চারা আছে কিন্তু ছোট, কিন্তু কেউ বড় চাইলে দিতে পারবো না, চারা ছোট, চারা দিতে পারবো অ্যাভেলেবেল, কিন্তু চারা সাইজ ছোট। চারা সাইজ ছোট, হ্যাঁ। আচ্ছা, আর এটা অবশ্যই বাগানে অ্যাড করা যেতে পারে। এটা যেমন 12 মাসই, তার সাথে বলবো খেতেও যথেষ্ট ভালো, তাই না? আমরা তো রিভিউ দিয়েছি এবং দেখতে সুন্দর বেশ, তাই না? একদম সেই কমলা কালার। গত বছরের ছবিটা কেউ যদি না দেখে থাকে স্ক্রিনে অ্যাড করে দেবো, দেখে নেবেন আপনারা। আর এছাড়া অবশ্যই ছাদ বাগানে অ্যাড করুন। এবার আপনাদের দেখাই থাইল্যান্ডের একটা বিখ্যাত আম, নামডকমাই সিথং, তাই তো? এটা দেখুন, এটা ডবল লেয়ার ব্যাকিং থাকলে একদম ঘিয়ে কালার চলে আসবে। অনেকে হোয়াইট নামডকমাই বলেও চেনেন বা বিক্রি করেছেন। চারা ছিল, পাকা ছিল, পড়ে গেছে, এর মধ্যে 3-4টা আম হয়েছিল, এবার ফার্স্ট হয়েছে। এবং এটা যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে। আর দাদা এবছর অনেকের প্রশ্ন যে বৈদ্য নার্সারির ভিডিও আসছে না কেন? ভিডিও আসছে না কেন একটাই কারণ, ভিডিও দেবো আর কি, যে ফল দ্বারা গাছ মানুষ চায় সেগুলো আমি ফল অবস্থায় বিক্রি হয়ে গেছে অনেক আগে, ওই জন্য আমি আর ভিডিও দিইনি। আচ্ছা, যেগুলো টপ সেটিং গাছ ছিল সব বিক্রি হয়ে গেছে, ম্যাক্সিমাম গাছ সেল হয়ে গেছে ভিডিও দেওয়ার আগে, ওই জন্য ভিডিও আর দিইনি। তাই মনে করলাম চারা পাবে সব, নতুন ভ্যারাইটির যেগুলো সেইগুলো ভিডিও, ওই পুরোনো ভ্যারাইটি গুলো ভিডিও তো সব সময় দেওয়া, সবাই এবং জানে, চেনে গেছে। 3-4 বছর আমরা আপনার এই নার্সারির এই সেম জিনিসের আপডেট দিয়েছি, তাই না? একটু আগে আপনাদের দেখালাম নামডকমাই সিথং, এবার নামডকমাইয়ের আর একটা ভেরিয়েন্ট দেখাবো। দাদা কি নাম? নামডকমাই মুন কিংবা মান, কেউ মুন বলে কেউ মান বলে, এটা সঠিক নাম আমি জানি না। আমি মুন বলে কিনেছিলাম, অনেকে বলে মুন হবে না মান হবে, যাই হোক। আবার অনেক জায়গায় এটা নামডকমাই গ্রিন বলে বিক্রি হচ্ছে, হ্যাঁ, কিন্তু এর অরিজিনাল কেউ মুন বলেন কেউ মান বলেন, তাই তো? আচ্ছা, এবং এটা শুনেছিলাম দাদা কাঁচাতেও মিষ্টি, কি জানি খাইনি, প্রথম হয়েছে আমি খাইনি। খাবে নাকি? হ্যাঁ, এটা ছোটটাই কাটো, এটা এই দুটো পাকুক, ছোটটাই কাটা হোক, কেমন লাগে? এটা ছোট, এই ছোট্ট একটা গাছে হয়েছে মাত্র 10 ইঞ্চি টবের মধ্যে, 10 ইঞ্চি টবে আছে। এটা মনে হয় লেটের ফল, এর মধ্যে বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গেল আমটা, ছুরি ঠেকানোর সঙ্গে সঙ্গে, বিশাল কচকচা তো। হ্যাঁ, দেখো খেয়ে কাঁচাতে কেমন লাগে। খাও, পুরো মিষ্টি, টকের কোনো বংশ নেই, টকের মনে হচ্ছে কাঁচা মিঠা আম খাচ্ছি। হ্যাঁ, নামডকমাইয়ের এই ভেরিয়েন্টটা কিন্তু কাঁচাতেও মিষ্টি এবং ভালো মিষ্টি। তবে হ্যাঁ, সেটা আমরা খেয়ে দেখতে পেলাম, এতদিন তো কোনোদিন খাইনি, আন্দাজে তো বলা যায় না কোনো কথা না। একদম তাই। আর এবার আমার প্রথম হয়েছে এই ভ্যারাইটিটা, এবং এটা অবশ্যই কালেকশনে রাখুন। নামডকমাইয়ের সমস্ত ভেরিয়েন্টগুলোই কিন্তু ভালো, সিথং, হ্যাশফোর, এই নামডকমাই মুন, সিমংটা একটু মিষ্টতা কম, কিন্তু বাকিগুলোর কিন্তু মিষ্টতা যথেষ্ট ভালো। সিমংটা বড় আবার কালারফুল, ওটা এর সঙ্গে মেলে না আর কি। আচ্ছা, চারা একদম পুরো সম্পূর্ণ মিষ্টি, চারা লিমিটেড। আর একটা ইউনিক ভ্যারাইটি দেখাই দাদা, এটা নাম ভ্যালেন্সিয়া প্রাইড। প্রথম হয়েছে, দাগ হয়ে গেছে, এবং এখানে রেডিশ কালার থাকে, তাই না? কালার থাকে, কালারটা দাগ হয়ে গেছে বলে কালারটা নেই, সম্ভবত অস্ট্রেলিয়ার ভ্যারাইটি, তাই না? হ্যাঁ, যেহেতু অতি বৃষ্টির জন্য এটা হচ্ছে, হ্যাঁ, বারে বারে বৃষ্টি হচ্ছে সব সময়। আর কালারফুল আমগুলো বেশি বৃষ্টি হলে কালার রাখাও মুশকিল, খুব মুশকিল, তাই না? আচ্ছা, এটা অনেক লেট ভ্যারাইটি, এটা আমি বলতে পারবো না, আমার প্রথম হয়েছে, প্রথম উল্টো পাল্টা রিভিউ দিয়ে কোনো লাভ নেই। আমি জানি না, এই কারণেই হয়তো দাদা বলতে চাইছে না, অনেক ভ্যারাইটি আছে যেগুলো বিদেশে যে সময় পাকে, সেটা আমাদের ওয়েদারে সেই সময় পাচ্ছে না। আমাদের এখানে হয়তো অনেক, যেমন ডকমাই আমগুলো থাইল্যান্ডে গিয়ে দেখছি ওদের কাছে সারা বছর পাওয়া যায়, আমাদের দিকে কোনোদিন পাওয়া যায় না। রেয়ার দুটো একটা কাছে মিসিং মুকুল আসছে, হ্যাশফোরটা কিন্তু ওখানে 2-3 বার হয় সব সময়, সারা বছর এখানে কিন্তু সেটা একবারের বেশি হয় না। হ্যাঁ, এবার অনেকে দেখে বলছে অল টাইম বলে নিয়ে আসছে, আমাদের এখানে হচ্ছে না। এই জন্য আন্দাজে কোনো রিভিউ দেওয়া যাবে না। হোক 3 বছর, আমি যেরকম জিসি ম্যাঙ্গো রিভিউটা দিলাম, ওটা আমার পরপর 3 বছর দেখছি, সেমই হচ্ছে, সেম
23 সাল থেকে আমি রিভিউ দিচ্ছি। আচ্ছা, হংজুটা যেমন না, হংজুটা সেকেন্ড টাইম হচ্ছে, আমি 3 বছর ধরেই দেখছি। আচ্ছা, আর হংসিয়াং রেড ড্রাগন, যেটা হংলং না, হংলং না, সেটা যে 12 মাসি সেটা একদম চোখ বন্ধ করে বলা যাবে না এখনো আমি পুরো বলা যাবে না, কারণ এটা আমি আরো পুরো রিভিউ পাইনি। 2-3 বছর আরো আমার বাগানে হোক, আগে আমি দেখবো তারপরে। আচ্ছা, এই ভ্যালেন্সিয়া প্রাইডের চারা দেওয়া যাবে? হ্যাঁ, অল্প অল্প আছে, খুব কম সংখ্যক আছে। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একবার। 9083148217। আপনাদেরকে আর একটা ইউনিক ভ্যারাইটি দেখাবো, যেটা অত্যন্ত লেট ভ্যারাইটি, অস্টিন, তাই তো? সরিডার একটি আম, এবং দেখুন কালারটা কত সুন্দর, এবং এটার 3 টেস্ট মোটামুটি এক টাইমে পাকছে, তাই না? একদম সবার শেষে পাকবে অস্টিন আর 3 টেস্ট, এবং এটা সুন্দর কালার। ওজন দাদা মোটামুটি কেমন হবে? মোটামুটি ওই 400 থেকে 450, 300 থেকে 500-র মধ্যে, 300 থেকে 500-র মধ্যে। এবং খাওয়া হয়েছে এটা? না, এটা এখনো খাওয়া পাকেনি। আচ্ছা, তা এ চারা থাকছে? চারা থাকছে। আচ্ছা, অস্টিন এটাও কিন্তু ছাদ বাগানে করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন এটা মাটির গাছ না, ড্রামের গাছ, তাতেই বেশ কিছু ফল আমরা ফল ছিল, এখানে দুটো ছিল, পড়ে গেছে। বৈদ্য নার্সারি মানেই আমি বলি লেবু স্বর্গরাজ্য। এই নার্সারিতে যা লেবুর কালেকশন আছে আমি খুব কম জায়গায় দেখেছি, এবং এত ফলনও আমি খুব কম জায়গায় দেখেছি, এবং দাদাকে দেখেছি শুধুমাত্র ভালো যেগুলো সাকসেস ভ্যারাইটি সেগুলো নিয়ে কাজ করেন। সেরকম একটি জাত ডেইজি, তাই তো? আমাদের ভারতীয় জাত, এবং দেখুন ফলন অনেক এসেছে, এবং পাতাগুলো ইউনিক, পাতাগুলো দেখুন। গত বছরে এইখানেই ছিল এই গাছটা, হ্যাঁ, এই ভিডিওটা করা আছে। কালার হয়েছিল যা অসাধারণ কালার, এবার আবার ধরেছে। কিন্তু এবার একটা জিনিস দেখেছি, ডেইজিতে মাঝে মাঝে যে কোনো দুটো একটা গাছে ফুল এসে যাচ্ছে, কেন তা বলতে পারবো না, এটা ওয়েদারের কারণে হতে পারে। এবারে প্রচুর ফলন হয়েছে। আচ্ছা দাদা, সাথে রানিং আর একটা জিনিস দেখাবো, আমার ভীষণ পছন্দের একটা ম্যান্ডারিন, অ্যাফোরার ম্যান্ডারিন। আগের বছরও দাদার নার্সারিতে এসে অনেক খেয়েছি, এই গাছটা থেকে, এই গাছ থেকে সেখানেই আছে গাছটা, সেই গাছেই আবার দেখুন কত ফলন, তাই না? এই গাছটা আগে ফল পারলে আরো ফলন থাকতো বেশি, এর থেকে বেশি ফলন হয়েছে অন্য গাছগুলোতে যেগুলো ফ্রি ছিল, যে গাছগুলো। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা তো অবশ্যই। এবং দর্শক বন্ধুদের বলবো, অ্যাফোরার হোক, ডেইজি হোক, ফ্রিমন্ট হোক, এইগুলো লাগাতে পারেন ম্যান্ডারিন এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই করুন। আর দাদা এটা কি জাত? তো সেই মিশরীয় মালটা, মিশরীয় মালটা, যেটা বৈদ্য নার্সারির একটা সবথেকে মিষ্টি মুসম্বির ভ্যারাইটি। এবং এদিকে এটা নিউ সেলার, এটাও কিন্তু আপনারা অবশ্যই রাখুন। নিউ সেলার, কাটল গোল্ড, সম্ভবত কাটল গোল্ড সাইডে আছে, নিউ সেলার, কাটল গোল্ড, এগুলো সব। দাদা ইউনিক কি এবার আনছো, কি ধামাকা দিচ্ছ? কিছু ভ্যারাইটি হয়েছে নতুন, কিন্তু চারা অ্যাভেলেবেল এখনো করতে পারিনি। এই বর্ষার পরে চারা বাঁধবো, তারপরে মোটামুটি ডিসেম্বরে দিতে পারবো চারা। ইউনিক কিছু ভ্যারাইটি আছে। আর এগুলো তো সুইট ম্যান্ডারিং এ যে ফুল আসছে, মাঝে মাঝে ফুল আসছে, এই যে এখন এই যে সুইট ম্যান্ডারিং, এগুলো গোছায় গোছায় হয়। সুইট ম্যান্ডারিং চারা আছে? হ্যাঁ, সুইট ম্যান্ডারিং চারা अवेलेबल আছে। আচ্ছা, মানুষের একবার ছোট চারা পেয়েছিল, এবার কি একটু বড় সাইজের চারা পাবে? বড় সাইজের চারা নতুন গুলো পাবে না, যেমন ফ্রি ওয়ানটা দিতেই পাচ্ছি না আমি বড় সাইজের চারা কাউরে। আচ্ছা, অ্যাফোরার আর ডেইজি? হ্যাঁ, অ্যাফোরার ডেইজি বড় চারা দিতে পারবো। আচ্ছা, এই জাফাতে ফল হয়েছে, দেখো একটু ঘুরিয়ে দেখাতে বলবো। বয়স হলে ফলটা বেশি হয় জাফাতে, একদমই তাই, আমিও দেখেছি। এটা 3 বছর প্লাস হয়ে গেছে এই গাছগুলো, এবার প্রচুর ফল হয়েছে। প্রথম অবস্থায় অল্প ফল, দুটো একটা ফল, কিন্তু একটু ম্যাচিউর হলে ফলের পরিমাণ অনেক বেশি বাড়ে, তাই না? এটা হলো জাফা। দাদা এটা কি আম? এটা সেনসেশন। দর্শক বন্ধুদের বলবো এর শেপটা, কালারটা দেখবেন। অনেকে সেনসেশন বলে অরুণিমার সঙ্গে গুলিয়ে ফেলে। এই অরুণিমা, হ্যাঁ, এই সাইডটা চ্যাপটা থাকে সেনসেশনের, অরুণিমার গোলগাল থাকে, এখানে পেটে একটু ফোলা থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সেনসেশন। এটা এরপরে অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি, এটা ফেমাস একটা অস্ট্রেলিয়া, এবং ডবল লেয়ার ব্যাগিং ছিল। হ্যাঁ, ডবল লেয়ার ব্যাগিং, একদম ডাইরেক্ট সানলাইট পড়লে রেডিশ আসবে। আর এটা হচ্ছে বাড়িটারও, এই দেখুন কালারফুল আম, এর খোসাটা মোটা, এতে কিন্তু পোকার আক্রমণ খুব কম দেখছি, এগুলো সবই খোলাই আছে। আচ্ছা, এটা বাড়িটারও কোনো, হ্যাঁ, ব্যাগিং করা ছিল না, ব্যাগিং করলে এই কালারটা আসতো না, এবং এটা গুচ্ছতে ফল আসে। হ্যাঁ, গুচ্ছতে ফল আসে, এইটুকু একটা গাছ। আচ্ছা, এর চারা দেওয়া যাবে? চারা দেওয়া যাবে। আচ্ছা দাদা, এটা আমের কি জাত? এটা পেঙ্গুইন। আচ্ছা, চমৎকার কালার, দেখুন একদম রেডিশ কালার। এখনো তো পাকিনি? না, এখনো পাকিনি, লেট ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন
ওজন মোটামুটি 300 350 300 350 হবে না, যেগুলো একটু পাতলা হয় আর একটু বাড়ে মোটা হয়। আরো একটা গাছে আছে, সেটা আমি দেখাচ্ছি। 300 থেকে 400 কাছাকাছি, তাই তো? এই গাছটা আরো ব্যাপার আছে, এতে কোনো ডাল আছে এর মধ্যে, সব কেটে চারা বাঁধা হয়েছে এতে ওই জন্য এই গাছটা আর এই আমগুলো বাড়েনি। আচ্ছা, তাহলে চারা দেওয়া যাবে তো? হ্যাঁ, চারা দেওয়া যাবে। আচ্ছা, এটা পেঙ্গুইন, তাই তো? এটা আরো মোটা হয়, এটা আরো মোটা, এটা প্রায় 500 এর উপরে। হ্যাঁ, 500 এর উপরে হবে। আচ্ছা, এবং কালারটাও চমৎকার আসে, তাই না? বৃষ্টি হলেও কালার নষ্ট হয় না। নষ্ট হয় না, বৃষ্টি হলে এর উপরে একটা পাউডার ভাব আছে এর মধ্যে কিছু। এটা ব্যাকিং করা ছিল না? এটা না, এটা হোয়াইট ব্যাকিং ছিল। হোয়াইট ব্যাকিং ছিল। আচ্ছা, এই যে উপরেও এই দেখুন চমৎকার কালার, এটা পেঙ্গুইন, তাই তো? আচ্ছা, এটা কখন পাকে দাদা? এগুলো লেট ভ্যারাইটি, এখনো মোটামুটি 1 মাস রাখা যাবে এখনো। আচ্ছা, জুলাইয়ের শেষের দিকে? শেষের দিকে পাকবে। আচ্ছা, এটা কি আম? এটা পারার্থী। এই আমটা আমি খেয়েছিলাম, এর ফ্লেভার আমার খুব ভালো লেগেছিল, হালকা টক মিষ্টি ভাব রয়েছে, অবশ্যই মিষ্টতাও ভালো। এই টিএসএস প্রায় 20-এর কাছাকাছি, তাই না? খানিকটা কেমন বলবো, ওই ব্যানানার মধ্যে যেরকম হালকা একদম তাই দাদা, একদম তাই। অনেকে দেখে চাকাপাত, ছোট চাকাপাত বলে মনে করবেন না, এর পাতা কিন্তু সম্পূর্ণ আলাদা, চাকাপাতের ন্যায় না। এই দেখুন পাতা সম্পূর্ণ আলাদা, এবং এটা আমি বলবো এটা কালেকশনে রাখা যাবে। এতে ডাল কেটে প্রচুর ডাল কাটা, সায়ন কাটা প্রচুর। আচ্ছা, তারা সায়ন যখন কাটা হয়েছে, চারা আছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, এটার কি দাম কেমন রাখবেন? মোটামুটি ওই সব এক রেঞ্জের মধ্যেই থাকবে। আচ্ছা, ওই 500-এর কাছাকাছি, তাই তো? 600 টাকার মধ্যেই থাকবে। আচ্ছা, আর অনলাইনে চারা দেওয়া যায়? হ্যাঁ, অনলাইনে দেওয়া যায়। এগুলো একদম ইউনিক ভ্যারাইটি, সেই জন্য হয়তো একটু এখন প্রাইসটা একটু বেশি আছে। আরো কমবে, মাদার প্ল্যান্ট বাড়িয়েছি প্রচুর। আচ্ছা দাদা, ফোন নম্বরটা আরেকবার বলে দিন। 9083148217। দাদা, এটা কি আম? এটা আমেরিকান কেন্ট, এবং সাইজটাও তো বেশ ভালো। সাইজ তো ভালো, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এইরকম আসে সাইজ। আচ্ছা, পিছনের আমের সাইজ অনেকটা বড়, একটু বেশি মোটা হয়ে গেছে। এত বড় আই থিংক হয় না, তাই না? না, এত বড় হয় না। আচ্ছা, কেন্টটা অ্যাকচুয়ালি ইউএস ফ্লোরিডা আম, এবং অত্যন্ত লেট ভ্যারাইটি, সবথেকে লেট ভ্যারাইটি। আমাদের 3 টেস্টের পরে পাবে, তাহলে 3 টেস্ট অস্টিন একসাথে, তারপরে আসবে কেন্টের পরে আর কেউ নেই। যাদের দুবার মুকুল হয় সে ব্যাপার আলাদা, কিন্তু একবার মুকুল হওয়া কেন্টের পরে আর আমি দেখিনি কেউ। এগুলো সব ব্যাকিং করা আছে সবগুলো, তাই তো? অনেক আম আছে, সেই জন্য কালারটা এত হলুদ ভাব এসেছে। আচ্ছা, এই হলো কেন্ট। এই দেখুন, এটা হলো একটা গ্রেপফ্রুট। দাদা, এখানে কি কি গ্রেপফ্রুট আছে? স্টার রুবি আছে, রুবি রেড আছে। আচ্ছা, রুবি রেড আছে। এগুলো না সিমিলার ভ্যারাইটি, বিশেষ কিছু তারতম্য না, যে কোনো একটা লাগালেই হয়, হবে। আচ্ছা, ম্যাচিওর তো হয়নি, খাওয়া যাবে নাকি? হ্যাঁ, দেখা যাক। বৈদ্য নার্সারিতে আসবো, লেবু খাবো না, একটু কেমন লাগে দেখা যাক। আচ্ছা, কাটি, আশা করি তো কেমন হবে। এটা কিন্তু এখন থেকে তো বাহ বাহ, দেখুন কালার দেখুন, আর এই দেখুন রস দেখুন, এই দেখুন কালার দেখুন। খাই তাহলে? এর মধ্যে তো বীজ দেখছি না। বীজ নেই তো, অবশ্যই গ্রেপফ্রুটের ভ্যারাইটিগুলোর মধ্যে বীজ থাকে না। না, একটু টকের ভাব আছে। খোসাটা এখনো হালকা হয়নি, একদম মোটা, এবং সাইজ দেখুন, ডবল সাইজ হবে, তাই না? ডবল সাইজ, আর এটা তো পুরো একদম রস কালার, হ্যাঁ, তাই না? রুবি কালার হয়ে যাবে তো এর গায়ের উপরটা পুরো, একদম। হ্যাঁ, এখন একটু টকের ভাব আছে এর মধ্যে, মিষ্টিও আছে, তবে টকটা ডমিনেট করছে এখন কালারটা। তবে এটা ছাদ বাগানে করুন, এটা আগের বার আমরা টেস্ট করেছিলাম, যথেষ্ট ভালো খেতে। দেখুন কালারটা দেখুন, অসাধারণ, আর এর ফলনও বেশ ভালো। দেখুন এই ছোট্ট গাছে, এটা সম্ভবত 16 ইঞ্চি পটে আছে, তাই না? দেখুন, আগের বারও ফল হয়েছিল, এবছরও ফল হয়েছে। কত আরো আছে গ্রেপফ্রুট, ওই অন্যান্য গাছগুলোতেও আছে। দাদা, এটা কি লেবুর জাত? এটা সেই রেড মুসম্বি, রেড মালটা নয় কিন্তু, রেড মুসম্বি। এটা বছরে 2-3 বার হয়। আচ্ছা, মোটামুটি এটা অফ সিজনের ফল, এটা সিজনের ফল, তাই তো? এর মধ্যে এটা ছোট ফল আছে। আচ্ছা, এই একই গাছে দু রকম ফল আছে, তাই তো? এটা আবার একটা মিডিয়াম। আচ্ছা, কাটবে নাকি? একটা কেটে দেখা যাক। আচ্ছা, এর মধ্যে কালার আছে কি অফ সিজনে? যেহেতু বর্ষাকাল, বলতে পারছি না ঠিক পুরো কালার আসবে কিনা। চলে এসেছে। এই যে দেখুন, হালকা এসছে, পুরো আসেনি, যেহেতু ম্যাচুরেট হয়নি, হালকা কালার এসছে। এই ম্যাচুরেট হয়নি তো পুরো, এখনো ঘোষা মোটা আছে। কাটো, এটাই কাটো।
এটা ধরো আমি কেটে দিচ্ছি। মিষ্টি চলে এসছে পুরোপুরি। পুরোপুরি মিষ্টি চলে আসছে, টক নেই। গ্রেপ ফ্রুটটা যেমন টক ছিল, এর মধ্যে টক নেই, পুরোপুরি মিষ্টি চলে আসছে। ম্যাচের হলে আই থিঙ্ক মিষ্টিটা আমাদের ওয়েদারে লাল মালটার মধ্যে বলো, মুসুম্বির মধ্যে বলো, এটাই সাকসেস। এটাই সাকসেস। আর এখনো কোনো সাকসেস আমি দেখিনি। অনেক ব্লাড অরেঞ্জ বলে নিয়ে এসেছি, একটাও কালার আসেনি। কালার আসছে না। আর যদিও আসে সে ডিসেম্বর জানুয়ারিতে কঠোর শীত পড়বে, তারপরে এটা কিন্তু শীতের কোনো প্রয়োজন নেই। বেশি শীত পড়তে পড়তে রস থাকে না। হ্যাঁ, রস থাকে না। আর এর মধ্যে শীতের কোনো প্রয়োজন নেই, এমনি কালার। এখন তো বর্ষাকালে কোনো জিনিসের কালার ভালো হয় না, তবুও কালার চলে এসেছে। আচ্ছা, এই চারা রাখা হচ্ছে? চারা আছে। আচ্ছা, এটা রেড মুসাম্বি, তাই তো? হ্যাঁ। এগুলো কি রেড মুসাম্বির গাছ? হ্যাঁ। আচ্ছা, বড় গাছ যদি বড় গাছ এরকম ফল ধরা গাছ নিতে চাই পুরনো, আমি দিতে পারবো। আচ্ছা, এগুলো সেল করার জন্য? হ্যাঁ, সেল করার জন্য। আচ্ছা, ছোট চারাও থাকছে, এরকম বড় চারাও থাকছে? এগুলো কিন্তু দাম বেশি হবে অবশ্যই। আচ্ছা, এগুলো দাম বেশি। পুরনো চারা, 2 বছর বয়স এগুলো। আচ্ছা, ফল ধরা সব গাছে ফল আছে, কিছু গাছে ফল কম আছে, কিছু অনেক এরকম বড় অব্দি আছে, এটা ফল নেই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ আছে, এটাতেও ফল আছে। প্রত্যেকটা গাছে দুটো একটা তিনটে ঠিক নেই। আচ্ছা, এই গাছে যেমন অনেকগুলো, অনেকগুলো ফল আছে। আচ্ছা দাদা, বেদানার কি জাত এটা? এটা পারফিয়াঙ্কা। পারফিয়াঙ্কা, কালারটা তো খুব সুন্দর আসছে, কিন্তু অতি বর্ষার জন্য ওই এগুলো সব একটু নষ্ট হচ্ছে। আচ্ছা, কি কি জাত আছে এছাড়া? এখানে আছে বেশ 15টা মতো জাত আছে, এখনো সবগুলো আমি দেখিনি। সব ফল হবে তারপরে চারা রিভিউ। এটা যেমন আছে, এটা GM2। হ্যাঁ, আচ্ছা, অনেক ফল ধরছে তাই না? GM2 তে ফল ধরছে কিন্তু নষ্ট হচ্ছে। তারপরে সোলাপুর লাল, এই যে। আচ্ছা, সোলাপুর লাল, এটা ইন্ডিয়ান জাত একটা। হ্যাঁ, খুব ভালো কালার আছে, খুব ভালো। আচ্ছা, এই কি চারা রেডি আছে? চারা রেডি আছে এগুলো। আচ্ছা, সোলাপুর রেড, GM2, পারফিয়াঙ্কা, আর কিছু জাত রেডি আছে, কিছু জাত আছে। এটা কালিয়া একটা বলে না, কালিয়া, এটা হ্যাঁ আমাদের ইন্ডিয়ান জাত। আচ্ছা, এটাও আছে। কিছু জাত আছে রেডি। দেখুন, ফলের ভারে গাছগুলো সব ভেঙে পড়ছে, প্রচুর লেবু ধরেছে এবং সব ইউনিক ভ্যারাইটি। এই গাছটিতে দেখুন কি পরিমাণ ফল আছে। দেখুন দাদা, এটা কি জাত? এটা দার্জিলিং জায়ান্ট। এরকম অনেক নতুন ভ্যারাইটি এবার ভ্যারাইটি আছে। যেমন একটা নতুন ভ্যারাইটি আছে, দেখাই। আচ্ছা, মিনেওয়ালা ট্যাঞ্জেলো। আচ্ছা, ট্যাঞ্জেলো। হ্যাঁ, মিনেওয়ালা ট্যাঞ্জেলো। আচ্ছা, এর শেপটা আলাদা একদম সম্পূর্ণ, কিন্তু গাছগুলো বাড়ে কম খুবই। এরকম নতুন ভ্যারাইটি প্রচুর আছে, পাকলে দেখাবো। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। আর লেবুর গাছ হোক বা আম গাছ হোক, চারা নিতে চাইলে একবার বৈদ্য নার্সারিতে আসবেন, এসে নিজের পছন্দের চারাটা পারচেস করতে পারেন। যারা দূর থেকে দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চারা অনলাইনে পারচেস করতে পারেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।